বাংলাদেশের অর্থনীতির বড় স্তম্ভ প্রবাসী আয়, কিন্তু শ্রমবাজারের বড় অংশ দখল করে থাকা মালয়েশিয়ার পথ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল বাংলাদেশিদের জন্য। তবে এবার অন্তর্বর্তী সরকারের ম্যাজিকে কপাল খুলতে যাচ্ছে 12 লাখ বাংলাদেশি কর্মী। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো সহ বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজারে ছড়িয়ে আছে বাংলাদেশিরা। সেসব দেশের মধ্যে অন্যতম একটি দেশ মালয়েশিয়া। কিন্তু বিভিন্ন কারণে সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল বাংলাদেশিদের মালয়েশিয়া যাওয়ার সুযোগ। আর এই সুযোগ গত বছরের 31 মে হঠাৎ হাতছাড়া হওয়ায় বিপাকে পড়েছেন মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক অগণিত বাংলাদেশি। তবে শেষ পর্যন্ত মালয়েশিয়ায় শ্রমবাজারে ফিরেছে আশার আলো। বহুল আলোচিত ও প্রতীক্ষিত মালয়েশিয়া বাংলাদেশ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে মে মাসের দ্বিতীয় সপ্তাহে। পুত্রজায়ায় এই বৈঠকে উন্মোচিত হতে পারে বাংলাদেশি শ্রমিকদের জন্য বন্ধ থাকা মালয়েশিয়ার দরজা। আর এই অর্জনের পেছনে রয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন কূটনৈতিক দক্ষতা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি অর্থাৎ বায়রার সাধারণ সদস্যরা এ নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে কিছু স্বার্থন্বেষী গোষ্ঠীর অপপ্রচারে বাংলাদেশি শ্রমবাজার সংকুচিত হলেও এবার সময় এসেছে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তারা বলেন, বিভিন্ন সময় সিন্ডিকেট, অনলাইন সিস্টেম এবং শ্রম চুক্তিকে দায়ী করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। এসব কর্মকাণ্ডের নৈপথ্যে রয়েছে একদল ফ্যাসিস্টের দোসর, যারা পতিত সরকারের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। তবে যে কোনো শর্তে শ্রমবাজার খুলে দেওয়ার দাবি বায়রার সাধারণ সদস্যদের। তারা জানায়, শ্রমিক গ্রহণকারী দেশের সকল শর্ত মানতে আমরা প্রস্তুত। মালয়েশিয়ার সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা 14টি দেশ থেকে 12 লক্ষ কর্মী নেবে। এর মধ্যে বাংলাদেশিদের প্রতি আগ্রহ রয়েছে সবচেয়ে বেশি। কিন্তু জনশক্তি রপ্তানি খাতের কিছু পরিচিত মুখের নেতিবাচক প্রচারণা ও সংবাদ সম্মেলনের কারণে বাংলাদেশ এখনো পিছিয়ে। বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়ায় চীনা বিনিয়োগ বৃদ্ধির ফলে শ্রমিক চাহিদা বেড়েছে বহুগুণ। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধের সুবিধাভোগী দেশ হিসেবে মালয়েশিয়ায় তৈরি হয়েছে শ্রমিক নিয়োগের সুবর্ণ সুযোগ। আর এই সুযোগ কাজে লাগাতে পারলেই বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিকের কপাল খুলতে পারে। সময় এখন ঐক্যবদ্ধভাবে কাজ করা। দরকার জাতীয় স্বার্থে কূটনৈতিক সাফল্যকে সমর্থন দেওয়া। মালয়েশিয়ার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সম্ভাবনাময় শ্রমবাজার যেন অন্ধ রাজনৈতিক বিরোধিতায় না হারিয়ে যায়, সেটাই এখন প্রধান চ্যালেঞ্জ। শিহাব ইসলাম, এটিএন নিউজ।